নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি যদি একজন মকর রাশির জাতক হন, তাহলে আপনার লগ্নভাবের স্বামী এবং ধনভাবের স্বামী শনি মহারাজ 28 নভেম্বর 2025 থেকে উল্টো চাল থেকে সিধে চালের চালনা কিন্তু শুরু করছেন। 27 জুলাই 2026 পর্যন্ত শনি মহারাজ সোজা পথেই মকর রাশির জাতকদের জন্য 100% বড় সুখবর কিন্তু নিয়ে আসছে। এখন আমি কেন বলছি এটা? কারণ আপনার লগ্ন এবং ধনভাবের স্বামী, যারাতে আপনার কুণ্ডলীর সুপার পাওয়ার আছে, এখন এটা যখন সিধে অর্থাৎ সোজা চলতে শুরু করছে, তখন আপনার জন্য কিন্তু খুব বড় রকমের পাওয়ার সে তৈরি করবেই করবে। কি কি বড় পরিবর্তন এখানে আপনি দেখতে পাবেন? তো প্রথম অবস্থার মধ্যে মকর রাশির জাতক যখন শনি মহারাজ উল্টো থেকে সিধে চলা শুরু করবেন, তখন 7:30 থেকে কিছু সময় আগে যে আপনাকে একটা রিলিফমেন্ট আপনি পেয়েছিলেন, 7:30 যেটা চলে গেছিল, তারপর একটা বেশ কিছুটা হয়তো রিলিফ পেয়েছিলেন, কিন্তু ওটা বেশ কিছু দিনের জন্যই ছিল। আবার সেই একই হলো যখন শনি মহারাজ উল্টো পথে চলতে শুরু করলেন, অর্থাৎ আপনাকে পরিশ্রম তো করালেন, কিন্তু রেজাল্ট খুব দুর্বলভাবে পেতে শুরু করলেন, অর্থাৎ অল্প। এখন কিন্তু আপনি দেখবেন 28 নভেম্বরের পর থেকেই আপনার এইগুলো চেঞ্জেস হতে শুরু করছে। মকর রাশির জাতক বা জাতিকারা 28 নভেম্বরের পর থেকেই আপনার পরিশ্রমে সম্পূর্ণভাবে রেজাল্ট কিন্তু আপনি পেতে শুরু করবেন। আপনার জন্য আপনার বাণিজ্যিক যাত্রার অবস্থাগুলোও কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে, আপনার ফেভারেই আসবে। শনি মহারাজ কিন্তু নিজের হাতে নেবেন আপনাকে পূর্ণতা লাভ করাতে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের অবস্থা কিন্তু মধুর হবে। এটা আপনার লগ্নের স্বামী আপনার ব্যক্তিত্ব, আপনার ভাবনা, দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে পরিশ্রম করাবেন। কিন্তু আগের সময় এবং এখনকার সময় যে বড় পার্থক্য আছে, পূর্বে কিন্তু আপনি পরিশ্রম করছিলেন, রেজাল্ট আসছিল না। এখন আপনি দেখবেন আপনার পরিশ্রমের রেজাল্ট কিন্তু আপনি খুব ভালোভাবে পাচ্ছেন। আপনার ভাবনার দৃষ্টিভঙ্গিকে, আপনার আচরণ, চিন্তা, ব্যবহার, স্বভাব, এইসবের অবস্থাকে, আপনার ডিসিশন মেকিং পাওয়ার, সেগুলোও কিন্তু খুব আলাদা রূপে, খুব বড় রূপে, খুব ভালোভাবে সামনে তুলে ধরতে পারবেন। এটা ধনভাবেরও সামিয়ে। তো এটা আপনার আত্মীয় স্বজন, পরিবার, এইসব স্থানের স্বামী হয়। ইনি কথাবার্তা অর্থাৎ আপনার বাক্যের স্বামী। তো এখানে কিন্তু পরিশ্রম করিয়ে অর্থ দিয়ে আপনাকে পুরোপুরি পরিপূর্ণতা দেবে। আপনার ব্যাংক ব্যালেন্সের অবস্থা যা গত সময় ক্রমাগত ডাউনফল যাচ্ছে, এই অবস্থাকেও কিন্তু আপনার পক্ষেই আনবে। আপনার আত্মীয় স্বজন, পরিবার, এদের মধ্যে কিন্তু আপনার মান, যশ, প্রতিষ্ঠার অবস্থা কিন্তু বাড়বে। আপনার কথাবার্তার যে ভারসাম্য আপনি রাখতে পারছিলেন না, মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাচ্ছিল, তো সেটা কিন্তু এবার ঠিক হয়ে যাবে। শনি মহারাজ যেখানে বসেন সেখান থেকে কিন্তু তৃতীয় ঘরকে, সপ্তম ঘরকে এবং দশম ঘরকে দৃষ্টি রাখেন। তো এই অবস্থার ভিত্তিতে কিন্তু আপনাকে বলতে পারি এই তিনটে ঘরে কিন্তু দৃষ্টি পড়ছেই পড়ছে। তো এর ফলে কি হবে? শনি যে স্থানে বসছে সেখানের কিন্তু বৃদ্ধি করাবে, কিন্তু যেখানে দৃষ্টি দেবে সেখানের কিন্তু কমতি করাবে, অর্থাৎ হানি করবে। বন্ধুরা, এখানে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি চান তো আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। চলুন মূল আলোচনায় ফেরা যাক। আমরা অনেকেই জানি যে শনি মহারাজ মকর রাশির লগ্নের স্বামী হয়, আপনার ধনভাবের স্বামীও হন, কুণ্ডলীর সবচেয়ে সুপ্রিম পাওয়ার রাখেন ইনি। শনি মহারাজ যিনি আপনার কুণ্ডলীর লগ্নেশও,
তিনি যদি তার দৃষ্টির মাধ্যমে খারাপ ফল দিতেই থাকেন, তাহলে ভালো ফলটা কে দেবে? এটা কিন্তু মোটেই ঠিক নয়। শনি মহারাজ আপনার কুণ্ডলীর লগ্নের স্বামী। যেখানে বসবেন সেখানেও খুব ভালো লাভ দেবেন, এবং যেখানে দৃষ্টি দেবেন সেখানেও কিন্তু খুব ভালো লাভই দেবেন। এই অবস্থায় আপনার জন্য তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখছেন। 7.5 ডিউরেশন এবং বক্রগতির অবস্থার ভিত্তিতে যে বড় বড় ফাইন্যান্সিয়াল লস হয়েছিল, সেটা আপনার শেয়ার বাজারে হতে পারে, যেখানেও হতে পারে, আপনার যে কোনো জায়গায় হতে পারে, আপনার বড় বড় লস দেখেছেন আপনি। এই অবস্থাগুলোকে কিন্তু এবার আপনার ফেভারে আনতে বাধ্য করছে শনি মহারাজ। বিদ্যার্থী বা শিক্ষার্থী বলতে পারেন, যারা প্রতিযোগিতামূলক পরিশ্রম করছেন, যারা প্রতিযোগিতামূলক পড়াশোনা করছেন, তাদের কিন্তু সফলতার যোগ বানিয়ে দেবে। আপনি আপনার বুদ্ধিমত্তা এবং চাতুর্যের দক্ষতায় আপনি কিন্তু জীবনের শ্রেষ্ঠ অর্জন করতে পারবেন। আপনার যদি পেট সংক্রান্ত কোনো সমস্যা থাকে, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, ডাইজেশন সমস্যা, এসব যদি থেকে থাকে না, এগুলো কিন্তু শেষ হয়ে যাবে পুরোপুরি। যদি আপনি একজন মকর রাশির মা বাবা হন, আপনার হয়তো সন্তানকে নিয়ে চিন্তা আছে, তার কেরিয়ারকে নিয়ে চিন্তা, বিদ্যা নিয়ে চিন্তা, তার বিয়ে নিয়ে চিন্তা, কোনো ধরনের চিন্তায় আপনি হয়তো আছেন, চিন্তার মধ্যে আছেন, শনির আশীর্বাদে আপনি দেখবেন 28 নভেম্বরের পর থেকে সেই একই সন্তান আপনাকে কিন্তু গৌরব এনে দিচ্ছে, আপনাকে কিন্তু খুব ভালো সুবিধা করে দিচ্ছে, আপনারা কিন্তু খুব সুযোগ সুবিধা পেতে থাকবেন সেই সন্তানের জন্য। এবার সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যভাবকে দেখছেন। ভাগ্যভাবের অবস্থার কারণে আপনার পরিশ্রম, আপনার বুদ্ধিমত্তা, চাতুর্যতা ব্যবহার করে যে সিদ্ধান্ত আপনি নিতে চাইছেন, এটা দেখবেন এবার সবার কাছে একটা দারুণ সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। মানে খুব মান যশ পাবেন আপনার এইসব সিদ্ধান্তের জন্য। সঙ্গে অবশ্যই আপনার ভাগ্যের পূর্ণ সাহায্য আপনি কিন্তু পাবেন। আপনার পিতার স্বাস্থ্যও কিন্তু উন্নতি দেখা যাবে। পিতার সাথে আপনার যদি কোনো রকম প্রবলেম থেকেছিল, মতভেদ থেকেছিল, আন্ডারস্ট্যান্ডিং রিলেটেড যে কোনো ইস্যু হয়েছিল, সেটা কিন্তু শেষ করবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। বিদেশ সংক্রান্ত কোনো এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করতে চাইলে খুব ভালো কিন্তু যোগ বানিয়ে দেবে শনি মহারাজ। দশম দৃষ্টি সপ্তমের ওপর এবং অষ্টম, নবম এবং দশম দৃষ্টি আপনারা কিন্তু দ্বাদশভাবে দিচ্ছেন। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি শনি মহারাজের যে দশম দৃষ্টি, সে কিন্তু সেটা দ্বাদশ ভাবের ওপর দিচ্ছে। দ্বাদশ ভাবের অবস্থার ভিত্তিতে কিন্তু বিদেশে সেটেলমেন্ট, বিদেশে কেরিয়ার, আপনার যদি কোনো রকম গ্রিন কার্ড বা পিআর নিয়ে সমস্যা থাকে, সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করতে চান, খুব ভালো হবে। বিদেশে ভ্রমণের যদি কোনো রকম চিন্তাভাবনা থাকে, সেটাও কিন্তু আপনার জন্য খুব সুন্দরভাবে আপনি কিন্তু লাভবান হবেন, খুব ভালো সুযোগ পাবেন। এবার এটা কিন্তু অযথা খরচ এবং হাসপাতালে খরচেরও স্থান। তো এই স্থানে শনি মহারাজ শীতের দৃষ্টি দিলে কিন্তু আপনার হাসপাতালে খরচ যদি দেখা যাচ্ছিল, সেটা কিন্তু শেষ করে দেবে। অর্থাৎ যদি আপনার অযথা খরচ হচ্ছিল, হাসপাতালের খরচ হচ্ছিল, তো এইগুলো কিন্তু এবার শেষ হয়ে যাবে। অযথা খরচ হয়ে যাচ্ছিল, যা অনেক দিন ধরেই অনেক মকর রাশির জাতক জাতিকার একটা অভিযোগ ছিল, যে টাকা আসছে কিন্তু কোথায় যাচ্ছে বুঝতেই পারছে না। এখন শনি মহারাজ কিন্তু তা বোঝাতে শুরু করবেন, কারণ আপনার অযথা খরচ 28 নভেম্বরের পর থেকে আপনার জন্য কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনার সেভিংস কিন্তু খুব ভালো হতে শুরু করবে। হ্যাঁ, কিন্তু এখানে একটা সত্যি প্রশ্ন থেকে যায়, যে সব মকর রাশির জাতক জাতিকারই কি একই ফল পাবেন? কারণ দেখুন, মকর রাশি তো পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। শাস্ত্র বলে এটা কোনোদিনই সম্ভব নয়। কেন? কারণ হচ্ছে যে গ্রহের আপনি ফলাফল শুনছেন, তা কিন্তু আপনার কুণ্ডলিতে ভালো ঘরে থাকার দরকার আছে। মানে যে ফলটা আপনি শুনছেন, সেটা কিন্তু অবশ্যই শনি মহারাজ আপনার ভালো ঘরে অবস্থান করলে তবেই আপনি ভালো ফলটা পাবেন। এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনার কুণ্ডলী সম্পূর্ণ চেক না করিয়ে এগুলো বলা সম্ভব না যে আগামী দিনটা আপনার কেমন যেতে পারে। এগুলো সব কিছুই কিন্তু একটা গোচরের ফল, তো এটা সার্বিকভাবে ফল হয়। আর এটা আপনার উপর এফেক্ট করবে কিনা পুরোপুরি, সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আপনার জন্মকুণ্ডলী চেক করাতে হবে।
তবুও বন্ধুরা বলে রাখি কি করবেন যাতে শনির আশীর্বাদ আপনি আর একটু ভালোভাবে পেতে পারেন। অবশ্যই ওম শম শনিশ্বরায় নমঃ মন্ত্রটি জপ করতে থাকুন। শনি চল্লিশা পড়ুন বা শুনুন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।